না না কিচ্ছু না বাবা তোমাকে প্রিয়া খান মানে প্রিয়া খান গম পরে তাকে আটক আনার কথা ছিল এখন বর্তমানে সেটা তো থানায় আছে ধরো যদি তাহলে তো তোমার বেদা নিলে কি কান্দবা না, কানলেই চকলেট নাই, কানলে আমাদের গ্রামের মধ্যে অনেকেই হাম হয়েছে, এই কারণে সবার মধ্যে আতঙ্ক আছে, তার কারণে আমরা সবাই আসলাম হামের টিকা দেওয়ার জন্য। এখন টিকা দেওয়ার পরে একটু স্বস্তি বোধ হচ্ছে আমাদের, যাতে বাচ্চাদের হাম না হয়, তার কারণে আমরা নিশ্চিন্ত আছি। এই বাড়িতে দুজন বাচ্চা মরছে, ও মরছে আগের দিন, বাদ দিন মরছে আমার নাতি। ওরা 8টা বাজে মাটি চালিয়ে হয়েছে, আমার নাতিরা রাতে 8টা বাজে মাটি চালিয়ে হয়েছে। তো এই রোগটার কথা বলছে ফাম না, এই বাড়ির এই ঘরে একজন, এই ঘরে একজন, এই ঘরে একজন, এই 3টা বাচ্চা মুসুরের তলে আপনার হয়ে রাখছে। এই রোগটা বাড়িছে এন থেকে বেশি হচ্ছে আর কি। এটি না তেমন না, কিন্তু জ্বর কমে না, জ্বর ঠিকই আছে বাচ্চারা, শরীর জ্বর কমতেছে না। তো মনে করেন আপনি ফেরা আছে, আপনার এই যে জ্বর আছে, পাতলা পায়খানা আছে, এগুলো বেশি আছে আর কি। চিকিৎসা করছিল কিন্তু আপনার যে রেফার করছিলাম আমি সিং করে রাস্তার মধ্যে মারা গেছে। অনেকে ছিল কিন্তু 2টা বাচ্চা তো আমাদের দিকে মারা গেছে। নেত্রকোনা গেছে, নেত্রকোনা যাওয়ার পর থেকে পরে ডাক্তারের দেখাইছি, ডাক্তারের দেখার পরে বলছে যে ওর নিউমোনিয়া বাসছে। নিউমোনিয়া বাসার পরে ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন দেওয়ার পরে ওর হাম যে ছিল ভিতরে, এই হামটা বার হয়ে গেছে। এখানে শরীরে অনেক স্পট ছিল, কালো কালো স্পট। এখন আল্লাহর রহমতে আমার মেয়ে ভালোই আছে। নাতি এক নাতি আর ছেলের এক নাতি, বাচ্চা এক নাতি, 2 নাতি মারা গেছে। ওই হইলা এই আপনার গামাসের মতো বাইরেছে, পরে হাত লাগানো হয়েছে, জ্বর হইয়া মুখের মধ্যে গা। ডাক্তার লয়ে গেছে, হাসপাতাল লয়ে গেছে, গেলে ডাক্তারের ওষুধ লিখে দিয়েছে, কোনো কাজ হয়েছে না, ওষুধে কোনো কাজ করছে না। প্রচুর লোকজন আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর লোকজন, মেয়ে ছেলে, ছোট শিশু বাচ্চারা সহ আপনারা সাংবাদিক বৃন্দরাও এখানে নেত্রকোনা থেকে আসছেন, ওদের আটপাড়ার যারা আছে ওনারাও আসছেন, টিএইচএ সাহেব আসছেন। তা আমার মনে হয় যে এটা যদি আগের থেকে একটু শুরু হতো, সচেতনতা থাকতো, তাইলে এরকম আতঙ্কটা অন্তত হতো না। আমরা প্রত্যেকটা পয়েন্টে কভার করব, চেষ্টা করব রেগুলার যে টিকা আমাদের যে এই আউটরিচ সেন্টারগুলো বা অস্থায়ী কেন্দ্রগুলো যেরকম গ্রামের প্রত্যন্ত জায়গায় যেগুলো আছে, এগুলো রেগুলার এখানে চলবে। এখানে আমরা ক্যাম্পেইনের আকারে করব না বা কার্যক্রম, এই যে বিশেষ কার্যক্রম এটা হবে না, স্বাভাবিক চলবে, কিন্তু টিকা পাওয়া যাবে। কেউ গেলে আটপাড়ার মধ্যে তাদেরকে মানা করা হবে না। আমাদের টার্গেট এই 20 দিনের মধ্যে এই 17,000 বা 18,000 20,000 যাই আছে টার্গেট, তাদেরকে আর প্রত্যেকটা এলাকা কভার করা। একই সঙ্গে এটা এই বিশেষ ক্যাম্পেইনের সঙ্গে কার্যক্রমের পাশাপাশি রেগুলার ইপিআই সেন্টারও টিকা কার্যক্রম চলবে, যার কারণে ইনশাল্লাহ আমরা ভালনারেবল যেটা বাচ্চা যারা ঝুঁকিতে আছে তাদেরকে ইনশাল্লাহ আমরা টিকাটা দিতে পারলে এই যে হার্ড একটা ইমিউনিটি ম্যাস ইমিউনাইজেশন যে হবে, এটার একটা ইফেক্টে রোগটাকে ইনশাল্লাহ আমরা কন্ট্রোল করতে